এখন পর্যন্ত ঢাকাই সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ডটা দখলে রেখেছেন মেগাস্টার শাকিব খান। গত ঈদে রাহান রাফি নির্মিত তুফান সিনেমার গ্রস কালেকশন ছিল ৫৬ কোটি টাকা। নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন শাকিব খান। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বরবাদ ইতিমধ্যেই ৫০ কোটি আয় ছাড়িয়েছে। শনিবার রাতে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ২০ দিনে গ্রস কালেকশন প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, মুক্তির প্রথম ৭ দিনে বরবাদের গ্রস কালেকশন ছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এর পরবর্তীতে ১৩ দিনে আরও ২৩ কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি। যদিও বাংলাদেশে কোনো বক্স অফিসে কালেকশন নেই দেখে সিঙ্গেল স্ক্রিনে কত আয় হয়েছে সেটা সঠিকভাবে তুলে ধরা যায় না, তবে মাল্টিপ্লেক্স থেকে কত আয় হয়েছে সেটার পরিমাণ জানা যায়। সব মিলিয়েই এখন পর্যন্ত বরবাদের আয় ৫১ কোটি ছুঁয়ে ফেলেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে? আপাতত শাকিবের এই সিনেমা নিয়ে তেমনটা প্রত্যাশা করলেও দিবাস্বপ্নের মতো কিছুই হবে না, সেটা বলেও দেওয়া যেতে পারে। কারণ সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পেয়েছে বরবাদ। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চলছে। প্রযোজকরা আশা করছেন সেখান থেকেও সিনেমার আয় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে। এছাড়াও ঈদুল আজহা পর্যন্ত মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে বরবাদের ঝড় অব্যাহত থাকবে। সেখান থেকেও এই সিনেমার আয় ঝুড়িতে আসতে পারে ২০ থেকে ৩০ কোটি টাকা। সব মিলে বরবাদের আয় এখন পর্যন্ত কোথায় গিয়ে ঠেকতে পারে সেটা এখন দেখার বিষয়। প্রসঙ্গত, মেহেদী হাসান পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইদিকা পাল, আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যামা ভট্টাচার্য সহ অনেকেই। এছাড়াও আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। তরিকুল ইসলাম, বিনোদন ডেস্ক।